বাচ্চারা বাহিরে গেলেই বায়না ধরে চিপস খাওয়ার, আর এই প্যাকেট চিপসগুলো বাচ্চার হেলথের জন্য একদমই ভালো নয়। তাই আজকে বাড়িতে নিয়ে আসলাম একদম মজাদার আর ঝটপট তৈরি করা যায় এমন পটেটো রোস্ট চিপসের রেসিপি। সাথে থাকছে প্যাকেট চিপসের মতো তৈরি করা যায় বাড়িতেই এমন চিপসেরও রেসিপি। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপি দুটো দেখে নেই। আর এই রেসিপি দুটো কিন্তু শুধু আপনার নয়, আপনার বাচ্চার জন্য যথেষ্ট ইফেক্টিভ হতে চলেছে। তো অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিয়ে যাবেন, আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ আর ইনস্টা থেকে দেখলে ফলো দিবেন। তো চলুন দেখে নিই। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি। এই আলু দিয়েই কিন্তু আমি দুই ধরনের চিপসি তৈরি করব। তো আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এরপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সবজি কাটার দিয়ে এইভাবে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে চাকু কিংবা বটি দিয়েও করতে পারেন। তো আমি খুব সহজে এটা করে নিয়েছি। আর এরপর আমি এটাতে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। আমি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সামান্য একটু চাট মশলা দিয়ে দেব। আমি কিন্তু এটাতে লবণ দিব না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে, তাই লবণটা অ্যাভয়েড করবেন। এখানে একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি, চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো এরপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এটাকে কিন্তু বেশি সময় মাখিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা থেকে পানি ছাড়তে শুরু করবে। তো আমি এভাবে প্রত্যেকটা স্লাইস এক একটার উপর রেখে হাতের সাহায্যে ফোল্ড করে নিচ্ছি, আর একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে নিচ্ছি। আমি আবারও তৈরি করে দেখাচ্ছি। এক একটা স্লাইস এভাবে এক একটার উপর দিয়ে আপনারা খুব সহজেই এটাকে ফোল্ড করে নিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেবেন। ব্যাস, রোস্ট পটেটো চিপস একদম তৈরি। তো আমি এগুলো এখন ভেজে নেব। তো এজন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে ডিপ ফ্রাই করব, তাই বেশ অনেকটাই তেল দিয়েছি। আর এটা যখন একদম গরম হয়ে যাবে তখন এগুলোকে দিয়ে দেব আর ডিপ ফ্রাই করে নেব। এটাকে অবশ্যই গরম অবস্থায় দেবেন, না হলে কিন্তু এটা খুব একটা ক্রিস্পি হবে না। তো এভাবে আমি চিপসগুলোকে ভেজে নেব। আমার চিপসগুলো ভাজা একদম হয়ে গিয়েছে। এটা কিন্তু ব্রাউন হওয়ার পর আমি এটাকে তুলে নিচ্ছি। আর এরপর আমি বাকি স্লাইসগুলোকে আর ফোল্ড না করে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কিন্তু এটা একদমই বাইরের চিপসের মতোই দেখতে হবে, আর খেতে তো ওটার থেকে অনেক অনেক বেশি হেলদি হবে, আর টেস্টি তো বটেই। তো দেখুন কত সহজে সামান্য কয়েকটা মশলা দিয়ে আমি কত ইজিলি একটা হেলদি অ্যান্ড টেস্টি চিপসের রেসিপি তৈরি করে ফেললাম। এটা কিন্তু আপনারা চাইলে বিকেলের স্ন্যাক্সেও পরিবেশন করতে পারেন। ছোটদের পাশাপাশি বড়রাও কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তো গল্প করতে করতে কিন্তু আমার চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে। ব্যাস, আমি এরপর তেল থেকে এটাকে তুলে নেব। আমি এটাকে একটু বেশি ব্রাউন করে ভেজেছি, আপনারা চাইলে আরেকটু কম ভাজতে পারেন। তো আমার রেসিপি একদমই তৈরি। আমি রোস্ট পটেটো চিপস খুব সুন্দরভাবে এখানে সার্ভ করে দিয়েছি সসের সাথে। আশা করি এই কম খরচায় খুব মজাদার চিপসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনার বাচ্চার হেলথের জন্য কিন্তু এই রেসিপিটি অনেক ভালো প্যাকেট চিপসের থেকে। তো আজ এ পর্যন্তই, আবার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।